শাকিল ভাই, আমরা গত ক্লাসে freelancer.com-এ কন্টেস্ট করছিলাম। আমরা আজকেও সেটাই করব এবং যে খুঁটিনাটি বিষয়গুলো এগুলো দেখার চেষ্টা করব। এখন যে কথাগুলো আপনাদের বলা উচিত, যেটা বলছিলাম যে আপনাদের ডেইলি রুটিন করতে হবে। আপনারা সবাই প্রতিদিন 24 ঘন্টা সময় পান। দেখেন, সবাই ডেইলি রুটিন করবেন। ডেইলি রুটিনটা গুরুত্বপূর্ণ। দেখেন, আমি প্রতিদিন যাই করার চেষ্টা করি আগে খাতায় লিখে নিই। আমার প্রত্যেক দিনের কাজগুলো আমি ভেঙে নিই, মানে প্রত্যেকটা কাজ। ধরেন আমি আজকে freelancer.com-এ অ্যাকাউন্ট করব। এখন আমি কি করি, freelancer.com-এ একটু সবাই একটু গুরুত্ব সহকারে শোনেন, বিষয়টা গুরুত্বপূর্ণ। freelancer.com-এ অ্যাকাউন্ট করার জন্য যা যা দরকার আমি সবগুলো আগে আইডেন্টিফাই করে নিই, মানে স্টেপ বাই স্টেপ ভেঙে নিই। যেমন প্রথমে দেখা যাচ্ছে জিমেইল অ্যাকাউন্ট করতে হবে, ফোন নাম্বার কালেক্ট মানে কোনটা দিব এটা আইডেন্টিফাই করতে হবে, ডেসক্রিপশন রেডি করতে হবে, প্রোফাইল পিকচার করে দেবো। এগুলো সব স্টেপ বাই স্টেপ লিখে ফেলি। এতে করে কি হয়, আমাদের কাজ করার আগ্রহটা বা এই কাজ করার আগ্রহটা বেড়ে যায়। কাজ করার মনে করেন ভিতর থেকে অনুপ্রেরণা পাওয়া যায় যে না, আমার এটার পর এটা করতে হবে। আর যেই কাজটা হয়ে যাবে ডান সাইডে একটা করে টিক মেরে দিই। এতে করে একটা পৈশাচিক আনন্দও পাওয়া যায় ভিতর থেকে। এখন বিষয় হচ্ছে, এটা আপনারা যদি খাতায় করতে পারেন ফিজিক্যালভাবে এটা বেশি ভালো, আর না হলে এই যে নোটপ্যাডে করবেন। যেমন আপনাদের প্রতিদিন ডেলি রুটিন করা উচিত। ডেলি রুটিন বলতে আপনি এটা ভাববেন যে আপনার 24 ঘন্টার ভিতরে আমি কতটুকু সময় এই ফ্রিল্যান্সিং করার পিছনে বা কোনো কিছু শেখার পিছনে দেওয়া উচিত, এটা করতে হবে আপনাদের সবার। এখন আমি বলবো আপনারা বেশি না 3 ঘন্টা দেন। 3 ঘন্টা হোক 4 ঘন্টা হোক দেন, প্রতিদিন 4টে ঘন্টা দেন। দিয়ে গত ক্লাসে ওই কথাগুলো বলছিলাম যে একটা মানুষ মানে 10-15 হাজার টাকা ইনকাম করার জন্য প্রতিদিন কিন্তু 8-10 ঘন্টা পরিশ্রম করে। যে কোনো দোকানে হোক বা যে কোনো কাজের পিছনে 8-10 ঘন্টা পরিশ্রম করে 15-20 হাজার টাকা কাজের জন্য। আর আপনার এখানে এত অপরচুনিটি, এত ইনকাম করার অপরচুনিটি রয়েছে, আপনি কেন এখানে 4-5 ঘন্টা দিবেন না? এটা হচ্ছে কথা। আপনারা 1 ঘন্টা দেন, 2 ঘন্টা দেন, পরের দিন আর ভাল লাগে না, তাহলে এখান থেকে কী করে আপনারা আশা করবেন যে আমি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করব? এটা আশা কি আসলে করা যায়? যেখানে আপনি দেখছেন না 1 ঘন্টা 2 ঘন্টা, আপনি কি করে আশা করবেন? ওই একদিন 2 ঘন্টা, একদিন 3 ঘন্টা দিয়ে পরের দিন আর দেন না, বলেন ও ভুয়া, ও ফ্রিল্যান্সিং বলে কিছু নেই, ও ভুয়া। এগুলো করা যাবে না। আপনাদের আগে নোট করতে হবে আমি কত ঘন্টা সময় দিছি, রিটার্নে আমি কি পাইনি, তখন হিসেব করবেন যে আমি দিনে 4 ঘন্টা করে 1 মাস আমি কন্টিনিউ করছি, আমি 1 টাকাও ইনকাম করতে পারিনি। এটা আপনি বলেন, 1 মাস পরে বলেন আমি প্রতিদিন 4 ঘন্টা করে এখানে ইনভেস্ট করছি, সময় ব্যয় করছি, 1 মাস আমি কন্টিনিউ করছি কিন্তু আমার কোনো ইনকাম হয়নি। তখন আপনি বলেন যে আমার ইনকাম হয়নি। 4 ঘন্টা করে ডেলি দেন, এভাবে 1 মাস কন্টিনিউ করেন, দেখেন আপনার আর্নিং হয় কি না হয়। এখন যেটা বলছিলাম যে ডেলি রুটিন করতে হবে। হয় সকালে আমার মতে একবারে এক বসায় অন্তত পক্ষে 2 ঘন্টা বসা উচিত। ওই আধা ঘন্টা বসে আবার ঘুরে বেরিয়ে আবার এসে আধা ঘন্টা বসলে কাজে মন বসবে না। এক বসায় 2 ঘন্টা অন্তত পক্ষে দেওয়া উচিত। এক বসায় 4 ঘন্টা দিলে তো বেশি ভালো। এখন সকালে 2 ঘন্টা দিতে পারেন, রাতে 2 ঘন্টা দিতে পারেন। ঘুম থেকে উঠে নাস্তা করে ফ্রেশ মাইন্ডে আপনারা যদি 2 ঘন্টা দেন আর রাতে 2 ঘন্টা দেন, এটা কারোর উপরে প্রেশার পড়বে না। আমি মনে করি কারোর উপরে প্রেশার পড়ার কথা না। 2 ঘন্টা 4 ঘন্টা। এখন দেখেন দিনটা কিভাবে শুরু করবেন, মানে শুরু বলতে দিনটা কিভাবে কাটাবেন, এই 4 ঘন্টা কিভাবে কাটানো উচিত। একটানা কন্টেস্ট করবেন না, আপনাদের এখনো শেখার অনেক বাকি রয়েছে। ডিজাইন শেখার কিছুই শেখেননি আপনারা।
জাস্ট টুলস শিখছেন, ইলাস্ট্রেটরের টুলস শিখছেন, কিন্তু যে টেকনিকগুলো এগুলো মানে শুধু পরিচিত হয়েছেন, টেকনিক সম্পর্কে পরিচিত হয়েছেন কিন্তু অভ্যস্ত না, বা করে কেউ অভ্যস্ত না। এখন কথা হচ্ছে আপনাদের প্রতিদিন কমপক্ষে 20 মিনিট স্কিল ডেভেলপ, 20 মিনিট না আধা ঘন্টা স্কিল ডেভেলপ বা ট্রিক্স ভিডিও দেখা উচিত। আপনারা, আমি এর আগেও এই সব কথা বলেছি, আজকে সব আবার বলবো কারণ এগুলো গুরুত্বপূর্ণ। ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও দিয়ে সার্চ দিয়ে দেখবেন ইলাস্ট্রেটর সম্পর্কে ইউটিউবে, দেখবেন অনেক মানে ওই কাজগুলো করতে মজাও লাগবে। যেহেতু টুলসমুল সম্পর্কে আপনারা সবাই পরিচিত, এই ভিডিও 20 মিনিট 15 মিনিটের একটা ভিডিও দেখলেন, 15 মিনিটও না, ট্রিক্স ভিডিও 5 মিনিট 7 মিনিটের, ওইটা দেখলেন, 3-4টে ভিডিও দেখলেন, ওইগুলো আবার নিজে নিজে প্র্যাকটিস করলেন, নিজের ভিতরে কনফিডেন্স আসবে, না আমি নতুন কিছু শিখেছি, নতুন কিছু পারছি। 5-7 মিনিটের একটা ভিডিও দেখবেন, দেখে ওইটা নিজে প্র্যাকটিস করবেন। এর পিছনে আমি ধরলাম 30 মিনিট, এটা প্রতিদিন দিবেন। এরপর 2 নম্বরে আমি যদি ধরি কি দেখা উচিত, দিনটা মানে কীভাবে 4 ঘন্টা কাটাবেন। এরপর আপনাদের যে মার্কেট প্লেসটা সম্পর্কে জানতে, মানে আমরা এখন যেমন freelancer.com সম্পর্কে পরিচিত হচ্ছি, তারপর লিঙ্কডইন সম্পর্কে আমি বলছিলাম, আপনাদের লিঙ্কডইনে অ্যাকাউন্ট কীভাবে করা যায়, লিঙ্কডইনটা কীভাবে সেট আপ করা যায়, এই সম্পর্কে আপনারা দেখতে পারেন, ইলাস্ট্রেটর সম্পর্কে দেখতে পারেন। এর পিছনে আপনারা 30 মিনিট, এটাও 30 মিনিট ধরলাম। আচ্ছা, এটা হচ্ছে কি ধরা যায় যে মার্কেট প্লেস বা যেসব সাইট, হ্যাঁ সাইট সম্পর্কে টিউটোরিয়াল, আমি সংক্ষেপে কিছু লিখি। এখানে ধরেন 30 মিনিট, এভাবে দিনটা মানে এই 4 ঘন্টা আপনাদের ভাগ করে নেওয়া উচিত। সাইট টিউটোরিয়াল মানে হতে পারে সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানবেন বা আপনার অ্যাকাউন্টটা সাজাবেন। দেখেন, আমি আরেকটা কথা বলি, আমাদের নেক্সট টার্গেট এরকম হবে যে আপনাদের যা কাজ করবেন ওইগুলো পোর্টফোলিওর সম্পর্কে নাম শুনেছেন কেউ? পোর্টফোলিও শোনেননি? পোর্টফোলিও হচ্ছে নিজের কাজের স্যাম্পল একটা শোকেস করে রাখা, একটা প্রেজেন্টেশন করে রাখা। এটা বিভিন্ন সাইট আছে, যেমন হচ্ছে ড্রিবল, ফ্লিকার, তারপরে বিহ্যান্স, তারপরে নিজের সোশ্যাল মিডিয়াতেও আপনি ওইগুলো শেয়ার করতে পারেন। আমি বলছি না ফেসবুকে করতে, ফেসবুক থেকে সেরকম ক্লায়েন্ট পাওয়া যায় না, বিদেশিরা বেশি ফেসবুক চালায় না, ওরা বেশি চালায় হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে এক্স মানে টুইটার, এরপর লিঙ্কডইন। এই সব জায়গায় যা কাজ করবেন সব সাইটে পাবলিশ করবেন, একটা ডেসক্রিপশন রেডি করবেন যেখানে কিওয়ার্ড দেওয়া আছে, যেমন গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এইগুলো সব ইনক্লুড করা থাকবে। যদি কেউ ওই রিলেটেড সার্চ দেয় হ্যাশট্যাগ দিয়ে বা যে কোনোভাবে লোগো ডিজাইনার দিয়ে সার্চ দেয় বিজনেস কার্ড ডিজাইন, যাতে আপনার ডিজাইনটা দেখে আপনাকে নক দিতে পারে, এইভাবেও ক্লায়েন্ট পাওয়া যায়। এটার উপরে অনেকে জোর দেয়। এখন এভাবে পাওয়ার টেকনিক আছে। আমি যেটা বললাম যে হ্যাশট্যাগ দিয়ে মানুষ সার্চ দেবে, বিষয়টা এরকম না। আপনাকে কি করতে হবে, আমি একটু উদাহরণ দিই। লিঙ্কডইনে আপনি ধরেন রেস্টুরেন্টের লোগো ডিজাইন করেন বা রেস্টুরেন্ট ব্র্যান্ডিং করেন, তো আপনার লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে আপনি সুন্দর করে প্রতিনিয়ত আপনার কাজের স্যাম্পলটা ওখানে পাবলিশ করছেন, যেমনটা ফেসবুকে আমরা নিজেদের ফটো পোস্ট করি, তাই না? এভাবে ওখানে পোস্ট করছেন। এবার আপনার ওই লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনারা যাদের সাথে কানেক্টেড হবেন তারা হবে ওই রেস্টুরেন্ট রিলেটেড, রেস্টুরেন্টের যারা ওনার, তাদেরকে আপনি সহজেই সার্চ করে খুঁজে বের করতে পারবেন। তো প্রতিদিন 5টা-10টা করে আপনি একটু ওই লিঙ্কডইনে ঘুরে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ঘুরে তাদের সাথে কানেক্টেড হলেন, তাদেরকে ফলো করলেন, ওরা দেখা যাচ্ছে ফলো ব্যাক করে তাদের সাথে কানেক্টেড হলেন। আপনার কাজ যখন পোস্ট করবেন তাদের সামনে যাবে। এবার যখনই তাদের একটা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দরকার, কিংবা তাদের হচ্ছে লোগো ডিজাইন দরকার, কিংবা তখনই আপনাকেই নক দিবে, কারণ আপনি তার ফ্রেন্ড লিস্টে আছেন। তখন আপনাকে নক দিবে, বলবে আপনি কি এটা আমার করে দিতে পারবেন, আপনি তখন আপনার একটা ক্লায়েন্ট পেয়ে গেলেন। বিষয়টা এরকম। তো আচ্ছা, তো এই সাইট সম্পর্কে আপনাদের জানতে হবে প্রতিদিন। এর পিছনে আমি ধরলাম 30 মিনিট আপনারা সময় ব্যয় করবেন। আচ্ছা, এরপর
এভাবে যদি পার্ট বাই পার্ট করেন না, মানে খাতায় লেখা থাকবে এই যে এটার জন্য 30 মিনিট, আপনি 30 মিনিট দেখলেন, 40 মিনিট দেখলেন, আপনার কোনো একটা বিষয় বেশি ভালো লাগা কাজ করতে পারে, 40 মিনিট দেখলেন, কিন্তু বাকিগুলো বাদ দেওয়া যাবে না। এভাবে আপনি নিজের দুর্বলতাগুলো ফাইন্ড আউট করবেন যে আমার এখানে দুর্বলতা আছে, আমার এটার উপর কাজ করা উচিত। তো ওইগুলো যদি আপনি আগে থেকে লিখে রাখেন আর প্রতিনিয়ত দেখতে থাকেন আপনার সামনে, খাতার সামনে হোক আর এই এরকম নোটপ্যাড ওপেন করে হোক, তাহলে আপনার মনে একটা রিমাইন্ড চলে আসবে যে না আমার এটাও তো দেখতে হবে, আমি এটা দেখেছি, এবার এখানে একটু সময় বের করি। এইভাবে নিজের দুর্বলতাগুলোকে ঠিক করতে হবে। আচ্ছা, সাইড টিউটোরিয়াল ধরলাম 30 মিনিট। এবার কন্টেস্ট, যেটা গুরুত্বপূর্ণ, মানে আপনাদের টার্গেট হওয়া উচিত 1 মাস, 1 মাসের একটা টার্গেট হওয়া উচিত যে আমি এই মাসের ভিতরেই একটা অ্যামাউন্ট আমি এখান থেকে বের করব। এরকম নিজের প্রতি একটা জিদ নিয়ে আসতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে নিজের সাথে নিজেকে। আচ্ছা, এর জন্য কন্টেস্টের পিছনে এখানে 1 ঘন্টা গেল, আর বাকি 3 ঘন্টা আমি ধরলাম কন্টেস্ট। আচ্ছা, এর ভিতরে আরেকটা কথা আছে, আরেকটা এরপর এআই সাইট সম্পর্কে আপনাদের জানতে হবে। এই যে বিং, তারপরে হচ্ছে আইডিওগ্রাম, চ্যাট জিপিটি, তারপরে প্রম্পট কীভাবে রেডি করবেন এটা সম্পর্কে আরও বিস্তরভাবে জানা উচিত। আর এটা আপনি 2 দিন 1 দিন এখানে পরিচিত হয়ে আপনি যদি ভাবেন আমার ডিজাইন জ্ঞান সুন্দর হচ্ছে না, এটা তো আশা করা যায় না। ডিজাইন তো সুন্দর হবে আস্তে আস্তে, সময়ের সাথে অভ্যস্ত হবেন যখন এসবের প্রতি, তখন। তো এই এআই সম্পর্কে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এসব সাইট সম্পর্কে ভিডিও দেখে হোক, সরাসরি অ্যাপ্লাই করে হোক, এভাবে আপনাকে এখানেও 30 মিনিট প্রতিনিয়ত শেখার পিছনে সময় দেওয়া উচিত। আপনি একটুখানি শিখেছেন, ওইটা নিয়েই যদি আপনি মনে করেন, নিজের মনকে সান্ত্বনা দেন যে আমি তো পারি, আমি শিখে গেছি, আমার আর কি শেখার আছে, এটা ভুল। আপনাকে প্রতিনিয়ত শিখতে থাকতে হবে। যখনই ভাববেন যে আমি শিখে গেছি, আমার আর শেখা লাগবে না, তখনই আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন, মানে এর প্রতি আর ভালো লাগা কাজ করবে না। প্রতিনিয়ত শেখার নেশা থাকতে হবে। আচ্ছা, এআই সম্পর্কে আপনাদের 30 মিনিট অন্ততপক্ষে স্পেন্ড করা উচিত। আমি জাস্ট আপনাদের সামনে একটা নীল নকশা উপস্থাপন করছি। দেখেন 2.5 ঘন্টা আমি এখানে ধরলাম 2 পয়েন্ট, আচ্ছা 5। তো এইভাবে আমি আমার মতো করে আপনাদের দেখাইছি। এবার আপনারা আপনাদের নোটপ্যাড ওপেন করে নিরিবিলি আপনারা নিজেকে কিভাবে আপগ্রেড করবেন এই বিষয়ে একটু ভাববেন। আর প্রতিদিন কাজ শুরু করার আগে অবশ্যই নোটপ্যাডটা ওপেন করবেন, না হলে খাতায় লিখে নেবেন। একটা ছোট খাতা টেবিলের উপর রাখবেন, ওই খাতায় লিখবেন যে আমি এইভাবে আমার এই 4 ঘন্টা অতিবাহিত করব। তাহলে দেখবেন আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। তাছাড়া আপনি মানে সমুদ্রের মাঝে সাঁতরিয়ে যাবেন, কোন দিকে যাবেন দিশেহারা হয়ে যাবেন, মনে হবে কিছুক্ষণ কাজ করার পরে হতাশ হয়ে যাবেন, এটা হয়। আচ্ছা, এখন আমরা কন্টেস্টে আসি। আচ্ছা দেখেন, freelancer.com সম্পর্কে এটা কিন্তু অনেক এনেবল টু কানেক্ট টু শেয়ার ট্রাই সেটেল। এই যে এই সাইটে আমি এখন কাজ করি না, আগে করছি, অনেক টাকাই এখান থেকে আর্নিং করছি। করার পর আমার ওই অ্যাকাউন্ট যখন হচ্ছে ব্লক হয়ে যায়, ব্লক বলতে বিষয়টা কি হয়েছিল শোনেন। আমি কন্টেস্ট করতাম বেশিরভাগ সময় কপি ডিজাইন, এখান থেকে একটা কপি ডিজাইন নিয়ে এসে নিচে নামটা চেঞ্জ করে দিয়ে দিতাম, বায়ারের পছন্দ হয়ে গেল, বায়ার উইন করে দিয়েছে। এই হলে কি হইতো, এবার অন্যান্য যেসব সেলাররা রয়েছে ওরা কি করতো, ওই ইমেজটা আমার ওই ডিজাইনটা যে উইন হয়, এটা হয় আপনারা খেয়াল করবেন, যখন আপনি একটা কন্টেস্টে পার্টিসিপেট করলেন, ওখানে অংশগ্রহণ করলেন, এবার দেখছেন একজনকে উইন করা হয়েছে, ওই ডিজাইনটা কপি
কপি ডিজাইন, মানে কপি ডিজাইন বলতে ওই ডিজাইনটা অন্য জায়গা থেকে গুগল থেকে কোনো একটা আইকন তুলে নিয়ে এসে সরাসরি বসিয়ে দিয়েছে। অন্য যেসব আমাদের মতো ডিজাইনার তাদের মাথা হয়ে যায় না, এত কষ্ট করে অংশগ্রহণ করলাম আর একটা কপি ডিজাইন উইন করাই দিল। তখন সবাই মারে কপি, মানে ওর রিপোর্ট মারে, ওই সেলারের রিপোর্ট মারে যে এ কপি ডিজাইন করেছে, সবাই রিপোর্ট মারে। এমনকি ওই যেই জায়গা থেকে ডিজাইনটা কপি করা ওই ডিজাইনটাও নিয়ে এসে বলে এই দেখেন এখান থেকে কপি করা। এটা কিভাবে দেখে, ওই যে ইমেজ সার্চ করে, এই যে ইমেজ সার্চ করে ওই ডিজাইনটা নিয়ে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। এই যে এখানে 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 ড্র্যাগ অ্যান্ড ড্রপও করা যাবে। এখানে এখানে ইমেজে ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দিবেন, ওই ইমেজটা কপি করা থাকবে, এখানে পেস্ট করবেন, ওই সিমিলার সব ডিজাইন চলে আসবে। তখন ওই ডিজাইনটা নিয়ে ওই কন্টেস্টের কমেন্টে বলে যে এই দেখেন এখান থেকে আপনার ডিজাইন করে দিয়েছে কপি ডিজাইন। তখন ওই বায়ারও রিপোর্ট মারে, সেলারও রিপোর্ট মারে, আইডিয়া হাওয়া। আমার এই হয়েছিল, যার কারণে আমার আর এখানে ভালো লাগে না, এখানে করিনি। এখন এটা করবেন না, কপি ডিজাইন কপি করবেন কিন্তু ওই যে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, এখন কপি করবেন কিন্তু সরাসরি একেবারে হুবহু মেরে দিবেন না, হুবহু মেরে দিলেই সমস্যা। কাটছাট করতে হবে, পাঁচ মিশালি করতে হবে। আচ্ছা নেটের কি আসলেই সমস্যা? অনেক সমস্যা। আচ্ছা তাহলে মাঝে মধ্যে সাইটে সমস্যা থাকে। না না নেট ঠিক আছে, সাইটে সমস্যা। মাঝে মধ্যে আপগ্রেড করে তো সাইট মাঝে মধ্যে স্লো হয়ে যায়। দেখেন অন্যান্য জায়গায় এমনিতে নেট ঠিক আছে, শুধু এই সাইটে সমস্যা চলছে। হ্যাঁ ডিলেট করে না, এটা গ্র্যান্টেড কাজ হলে ডিলেট হয় না। ডিলেট করে এটা আসলে আমি শিওর না যে ডিলেট করে দেয়, কন্টেস্ট ডিলেট করে দেয়। আসলেই তো সমস্যা, এই সাইটেই সমস্যা হচ্ছে। আচ্ছা আমার ফোনের ডাটা দিয়ে চালাই দেখি কি অবস্থা। আচ্ছা ফোনের ডাটাতে চলছে, এদিকে খেয়াল করেন সবাই। এই ওয়াইফাইতেই সমস্যা, ওয়াইফাইতে মাঝে মধ্যে কোনো সাইট ডাউন করা থাকে, এটা হচ্ছে ফোনের ডাটাতে চালাচ্ছি। আচ্ছা দেখেন এখানে ব্রাউজ থেকে কন্টেস্টে আসলাম। এই সাইটটা সম্পর্কে আপনাদের আমার মনে হয় এর প্রতি যদি নেশা আনতে চান এই সম্পর্কে ভালোভাবে জানতে হবে, খুঁটিনাটি কোন কিসে কী কাজ। এখানে ম্যানেজ লেখা রয়েছে, এখানে গ্রুপ লেখা রয়েছে, এসব কেন লেখা, এই যে এখানে তো আরও অনেক অপশন রয়েছে, এ সম্পর্কে আপনাদের আরও ভালোভাবে জানা উচিত। তো এর জন্য ইউটিউবে ভিডিও দেখতে হবে। আমি এত কিছু আসলে এই এই ওয়েবসাইটে আমার তেমন কাজ করা হয় না, আমি অতটা জানি না, কিন্তু যতটুকু জানি মানে আপনাদেরকে করার মতো আসি। কিন্তু সমস্যা হচ্ছে
আপনাদের আরও বেশি জানা উচিত। দেখেন, সিঙ্গেল স্লাইড লিফলেট। আচ্ছা, আমি একটা কন্টেস্টে অংশগ্রহণ করি, সবাই করতে পারেন। যাদের ফোনে ডাটা আছে ইসের সাথে কানেক্ট করে নিতে পারেন, কম্পিউটারের সাথে। আচ্ছা, আমরা লোগো ডিজাইন একটা দেখলাম, এই যে এইটা $10। হ্যাঁ, গ্রান্টেড। 30 মিনিট, এই 30 মিনিট আগে। হ্যাঁ, ও কখনো কাজ করায়নি, কিন্তু $10 তো, $10 নিয়ে সমস্যা নেই। এখানে দেখা যাক কোন দেশের, ইউনাইটেড স্টেটের বায়ারগুলো ভালো হয়, কড়া বায়ার। আচ্ছা, এখানে দেখা যাক, আমি একটা কন্টেস্টে অংশগ্রহণ করি। এখানে কি বলছে, এখানে লেখাগুলো ছোট ছোট লাগে আমার কাছে। আমি এটা গুগল Ctrl+C দিয়ে কপি করে আগে গুগল ট্রান্সলেটে এনে আমি তারপরে পড়ার চেষ্টা করি। আগে ইংলিশ পড়বেন, এই বাংলা পড়ে কিন্তু অনেক সময় অর্থ বোঝা যায় না ঠিকভাবে। তো আগে অবশ্যই ইংরেজি পুরোটা পড়বেন। যাদের ইংরেজিতে দুর্বলতা আছে, দেখবেন এগুলো পড়তে পড়তে আপনারা আস্তে আস্তে ইংরেজিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এটা হয়ে যায় এমনিতেই। পড়ার চেষ্টা করবেন, নিজের ভালো লাগা নিয়ে কাজ করা শুরু করবেন। এই যে কালার প্যালেটও দিয়ে দিয়েছে, কালার কোডও দিয়ে দিয়েছে। আচ্ছা, উই আর লুকিং ফর এ লোগো দ্যাট রিফ্লেক্ট স্পন্টেন্স, এইসব বানান জীবনেও পড়িনি। আচ্ছা, কানেকশন অ্যান্ড অ্যাডভেঞ্চার। আচ্ছা, এটা কি বলছে, স্বতঃস্ফূর্ততা, সংযোগ এবং দুঃসাহসিকতা প্রতিফলন করে। আচ্ছা, ইট শুড বি মডার্ন, ভাইব্রেন্ট, এমবডিং অ্যান্ড স্পিরিট অফ এক্সপ্লোরেশন, কালচার এক্সচেঞ্জ। এগুলো অত বোঝার দরকার নেই। দ্য ডিজাইন শুড বি ভার্সেটাইল এটা হচ্ছে লোগোর স্টাইলের নাম। অ্যান্ড ওয়ার্ক ওয়েল ইন বোথ ডিজিটাল অ্যান্ড প্রিন্ট ফরম্যাট। ওদের ডিজিটাল ফরম্যাটও দরকার, প্রিন্ট ফরম্যাটও দরকার। তার মানে কি বুঝলাম আমরা, 8 জিবিও দরকার, CMYKও দরকার, এটা বুঝলাম আমরা। প্লিজ ইউজ আওয়ার প্রাইমারি কালার, এটা হচ্ছে ওদের প্রাইমারি কালার। আচ্ছা, আমরা এই কোডটা কপি করি। তারপরে দ্য অ্যাপ ইজ নেমড উই আউট। আচ্ছা, ওর অ্যাপের নাম হচ্ছে উই আউট। তো উই ওয়ান্ট সামথিং উইথ এ ডাব্লু ডিজাইনড, বাট উই আর ওপেন টু সাজেশন। ওদের ডাব্লুটা ডিজাইন করা দরকার, কিন্তু ওরা বলছে যে আমরা ওপেন টু সাজেশন, মানে উন্মুক্ত আছি সাজেশন নেওয়ার জন্য। সাবমিশন গাইডলাইন্স। আচ্ছা, ফাইল ফরম্যাটে দেখেন AI আর EPS দিতে হবে। এতদিন আমরা AI EPS শুনে আসি না, এখন ওই বায়ার নিজে বলছে সাবমিট ইউর লোগো ইন ভেক্টর ফরম্যাট AI EPS অ্যান্ড ইনক্লুড হাই রেজুলেশন PNG অর JPG ফাইল। হ্যাঁ, কালার প্রোভাইড লোগো ইন বথ কালার অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্সন। ব্ল্যাক হোয়াইট ভার্সনও দরকার। তার মানে এই লোগোটা হতে হবে মানে সলিড লোগো লাগবে, মানে হয় না একই সাথে দুইটার রং থাকে, ওইটা করলে হবে না। আমি দেখাচ্ছি বিষয়টা। গ্রেডিয়েন্টের কথা বলছি না। ডিজাইন ব্রিফ, ইনক্লুড এ ব্রিফ ডেসক্রিপশন ইউর ডিজাইন কনসেপ্ট অ্যান্ড হাউ ইট অ্যালাইন উইথ আওয়ার কোর ভ্যালু। ওকে, সারিবদ্ধ হয় এটা সম্পর্কে বলছে, অনেক কিছুই বলেছে। এই বায়ারটা মানে ভালো বোঝে, বায়ারটা ডিজাইন সম্পর্কে ভালো জানে, বোঝে। তো এখন দেখেন, আমি এই পুরোটা ধরলাম, কপি করলাম। এই কথাটা আমি সরাসরি যদি একটু আইডিওগ্রামে মারি, দেখি কি হয়। আইডিওগ্রাম, এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি বোঝে, দেখি কি বোঝে। কালার সব ও বায়ারের কথা সরাসরি মেরে দিলাম, দেখি কৃত্রিম বুদ্ধিমত্তা কি বোঝে। ওয়েট, আচ্ছা, এটা চলতে থাকুক। ওকে, এবার ইলাস্ট্রেটর ওপেন করি। ফাইল নিব হচ্ছে অবশ্যই এই ইঞ্চিটা আপনারা পিক্সেল করে নেবেন, পিক্সেল করে। আচ্ছা, এ 1440 থাক, সমস্যা নেই। 1000 বা 1000 করলে ভালো হয়। তো আমি এটাতে ওপেন করছি। এবার এর উপরে কাজ করবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। কম বেশি নিলে একটু
মানে মাপের তারতম্য হয়। কি ব্যাপার? হ্যাঁ হয়েছে হয়েছে না? আবার আপডেট হয়েছে। ও এইটা এই যে বানিয়েছে উই আউট। হ্যাঁ উই আউট বানিয়েছে। এই যে এই ডিজাইন কনসেপ্টটা কিন্তু সুন্দর লাগছে, যাই বলেন। উই আউট, উই আউট, এই যে উই আউট, এই যে এই ডিজাইনটা আমরা যদি, হ্যাঁ এই ডিজাইনটা আমার কাছে সুন্দর লাগছে। এটাও কিন্তু ইউনিক একটা ডিজাইন, উই আউট। দেখ সবই ভালো, তাহলে আমাদের কি করা লাগবে? এখন কথা হচ্ছে আমাদের অবশ্যই স্কিল থাকতে হবে। এখানে মনে হলো যে এই ভিতরে একটা পরিবর্তন ঘটাতে হবে, এতটুকু তো আমরা করতেই পারি, তাই না? এই জন্য অবশ্যই সবসময় এআই নির্ভর হলে হবে না, এআইকে ব্যবহার করে আমরা আইডিয়া নিব। এআইকে ব্যবহার করার জন্য এই যে প্রম্পট রেডি করা, এটা আমাদের আরও এটা কাস্টমাইজ করা উচিত ছিল, বা কাস্টমাইজ করলে আরও ভালো কিছু পেতে পারতাম, এটা বুঝতে হবে। আচ্ছা এটা নিব, কপি ইমেজ, ভেক্টর ম্যাজিক বই, এখানে 2 কালার্স করে দিই। টু কালার্স করে দিলে এখানে আমার তো কালার দরকার 2টা। আর 2 কালারে সমস্যা হচ্ছে কাস্টম কালার দিতে হবে। কাস্টম কালার এখানে এটা দিতে হচ্ছে, এটা এই যে এখানে দেখেন, এখানে কিন্তু 2টা কালার অপশন নাই। আমরা চাইলে একটা কালার ডিলিট করতে পারি, সেটা কিভাবে একটু খেয়াল করেন সবাই। এখানে দেখেন আমি চাচ্ছি ব্ল্যাক অ্যান্ড গ্রিন, এই 2টা কালার থাকবে, কিন্তু এখানে সাজেশনে কিন্তু নাই ওটা। আমরা এখান থেকে এই যে এই কালারটা সিলেক্ট করলাম, আর এই যে এখান থেকে ডিলিট করে দিলাম। এবার 2 কালার রয়েছে, এবার নেক্সট করলাম, তাহলে এখানে 2টা কালার হয়ে যাবে। না হলে এই যে এই সাইডে একটু গাঢ় কালার হতো, এখানে এই হতো। এই যে হয়ে গেছে ভেক্টর। এই যে এইগুলো চালিয়ে চালিয়ে অভ্যস্ত হতে হবে। একবার ভালোভাবে চালাবেন, ওটা আপনার মাথায় অটো গেঁথে যাবে। আপনি এই যে এখানে কন্টেস্টে অংশগ্রহণ করবেন, এখন অপশনের উপরে অপশন দিতে পারবেন। আচ্ছা এটা কিভাবে প্রেজেন্টেশন করা যায়? আচ্ছা ওর কালার প্যালেটটা কি ছিল সেটা একটু দেখি। আমি একটা শেপ নিচ্ছি, এই শেপের উপরে ওর ওই কালারটা দিব, মেন কালার। তো এটার উপরে এটা সিলেক্টেড থাকা অবস্থায় এখানে ডাবল ক্লিক করি যদি আমরা, এই যে এই কালারের উপরে করার পরে এখানে পেস্ট করব। আমার কপি করাই ছিল, এখন আমি উইন্ডোজ ভি দিব। উইন্ডোজ ভি দিলে দেখেন এখানে আমি রিসেন্টলি যত কপি নিছি সেগুলো এখানে দেখা যাচ্ছে। এর ভিতরে এটা হচ্ছে কালার অপশন। এখান থেকে হ্যাশট্যাগটা উঠাই দিই, হ্যাশট্যাগ সরাই দিই, দিয়ে ওকে দিই। এ দেখেন ওই কালারটা হয়ে গিয়েছে। তো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিই। এটা ইচ্ছা, আমি 2ভাবেই দেবো, সবভাবেই দেবো। যেইটা মনে আসবে সেইটাই বানিয়ে সেভ করব, 2 সেকেন্ডে সেভ করে সব রকমভাবেই এন্ট্রি মারতে থাকবে। হ্যাঁ আমার এন্ট্রিও বেরলো, যত এন্ট্রি দেওয়া যায়। আচ্ছা আমরা এটা আরও ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারি। ও বলেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও হতে হবে। এবার দেখেন আমি এখানে একটা রাখলাম, এবার এটা ছোট করি। খেয়াল করেন এদিকে, সবাই একটু খেয়াল করেন, এগুলো দেখা প্রয়োজন আপনাদের। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাহলে একটা গ্রিন স্ক্রিন তৈরি করি। ওকে
এটা কি করছি, এটা নিয়ে আসতে হবে, এই পজিশনে রাখি। এটা ব্ল্যাক রাখি, এটা হোয়াইট রাখতে পারি। আচ্ছা আমরা 4টে ভেরিয়েন্ট করে দিই একইভাবে। আচ্ছা এটার মাপ ঠিক নাই, এটা আমি এটা হোয়াইট করে দিই। 4টে ভেরিয়েন্ট করে পাঠাই। আর এখানে কি কালার দেওয়া যেতে পারে, এটা এটা ব্ল্যাক দেওয়া যেতে পারে। আর এখানে এখানে এটা গ্রিনের উপরে আছে, এবার এইটা এখানে দেওয়া যেতে পারে। এই তো 4 রকম ভেরিয়েন্ট এইভাবে আমরা বায়ারকে দিতে পারি। ব্যাস 4 রকম ভেরিয়েন্ট করে দিয়ে দিচ্ছি। এই যে একবার কন্টেস্ট রেডি করতে একটু কষ্ট হয়, একটু সময় লাগে, এরপর আমি ডিজাইন আনবো আর এখানে ধরবো আর টেস্ট করবো। এই যে এটা কালার আনতে একটু সময় লাগলো, এই যে একটা প্রেজেন্টেশন রেডি করতে একটু সময় লাগলো, কিন্তু পরের বার এত সময় লাগবে না। আমি এটা সাইড করছি। এবার এই একটা কন্টেস্ট, এখানে একটা কন্টেস্টে উইন হওয়ার জন্য অনেক বেশি এন্ট্রি দেওয়া উচিত, আর যত এন্ট্রি দিবেন দেখবেন ডিজাইন আস্তে আস্তে ভালো হচ্ছে। যেমন এই ডিজাইনটা আমার আসলে ভালো লাগছে, এটা কপি করলাম। এটা ভেক্টর করব কিভাবে, এই ভেক্টর করতে প্রথম দিকে ঝামেলা হতে পারে, আস্তে আস্তে যখন এর উপরে অভ্যস্ত হয়ে যাবেন তখন দেখবেন বেটার আউটপুট পাবেন। আনলিমিটেড কালার দিয়ে দেখি, মানে গ্রেডিয়েন্ট রয়েছে এই কারণে আনলিমিটেড কালার দিচ্ছি, তা না হলে দেখা যাচ্ছে কোনো কালার সরে যেতে পারে, উঁচু নিচু হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক কালার করেও দেখি কি অবস্থা হয়। ওই 2 কালার্স দেখা যাক, সব রকম দিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। ঠিক আছে কি এটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা কাস্টম কালার দিয়ে আমরা এই কয়েকটা কালার দিয়ে দিচ্ছি। এবার এভাবে প্রতিনিয়ত এই এক্সপেরিমেন্ট করে যেতে হবে, এ তো পরে আমরা কালার চেঞ্জ করে নিলে ঠিক হয়ে যাচ্ছে, ওটা কোনো বিষয় না। ভাই কিছু বলবেন? আচ্ছা 1 মিনিট।
ভিতরে এসে বসলে হয় না, করা বা যে কোনো কায়দায় মিশানো। এই যে এই ডিজাইনটা আমরা এআই থেকে বানিয়ে নিয়ে আসলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে। এটা কিন্তু কোনো কপিরাইট থাকবে না। আপনি যদি গুগল এটা সার্চ দিয়ে দেখেন এর সিমিলার ডিজাইন, হয়তো সিমিলার ডিজাইন তো সবই, কিন্তু এটা কপিরাইট না। এটাকে আপনাকে এখন মডিফাই করে নিতে হবে। এখন আমি প্রথমেই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিচ্ছি, এটা পুরোটা ধরে পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিচ্ছি, এক সলিড কালার করে ফেললাম। এখন এই দেখেন এখানে অনেক সমস্যা থাকে, এগুলো আপনার ঠিক করতে হবে। যেমন আমি পেন টুল দিয়ে এই যে এই দেখেন এই গর্তটা ঠিক করে নিলাম, এই দুটো ধরে ইউনিট করে নিলাম। এবার এখানে একটু সমস্যা, পেন টুল দিয়ে আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে এইভাবে একটা কার্ভ তৈরি করেন এবং এখানে ক্লিক করে এতটুকু মডিফাই করার যদি না থাকে তাহলে হবে না। এই যে এই জায়গায় দেখেন একটা গর্ত, তো এটা আপনার ঠিক করতে হবে। এভাবে মডিফাই করা শিখতে হবে। এখানে অনেক সমস্যা থাকে, যেমন এখানে একটু বাঁকাটা ঠিক নাই, এটা কিভাবে ঠিক করা যায়? এই যে এখান থেকে স্মুথ টুল দিয়ে এইভাবে এরকম করলে এটা দেখেন বৃত্তটা ঠিক হয়ে যাবে। এখানে মনে হচ্ছে একটু গোল ঠিক নেই, ঠিক করে নিলাম। এখানে রাউন্ড মনে হচ্ছে একটু ঠিক নেই, এটা ধরলেন, স্মুথ টুলে গেলেন, একটু রাউন্ডটা ঠিক করার চেষ্টা করলেন, এই যে এটা রাউন্ড ঠিক হয়ে গেল। এভাবে মডিফাই করা শিখতে হবে। এবার এখানে এটা ঠিক নেই, স্মুথ টুল দিয়ে এটা করতে যে মানে গোল হয়ে গেছে, একটু স্ট্রাকচার মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সব ঠিক আছে, ওকে হয়ে গেল। এবার দেখেন ডাব্লু, ও কিন্তু বলছিল যে আমার ডাব্লুকে এই যে উই ওয়ান্ট সামথিং উইথ এ ডাব্লু ডিজাইন, ঠিক আছে, ডাব্লু ডিজাইন করার জন্য ও নির্দেশনা দিয়েছে। এখন দেখেন এর নিচে একটা লেখা নিয়ে আসতে হবে, আছে আগেরগুলো আমি সব ডিলিট করে দিই। ওর লোগোর নাম কি? উই আউট। কই সেটা? আচ্ছা, এই দিকে খেয়াল করেন সবাই, এই যে ছোটোখাটো বিষয়গুলো পরবর্তীতে মনে থাকে। দেখেন আমি এই নামটা নিয়ে এসে এখানে রাখলাম, রাখার পরে এই ফাইলটা আপনার আগেই সেভ করে রাখতে হবে। এই যে একটু কাজ করলেন, এবার এই ফাইলটাকে সেভ করবেন, তা না হলে এখন হুট করে কারেন্ট চলে গেলে এটার ব্যাকআপ পাওয়া কষ্ট হয়ে যায় অনেক সময়। এখন কন্ট্রোল-S দিয়ে এটাকে সেভ করবেন কোথায়? এখন কন্টেস্ট নামে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন আপনার ইসে। আপনি যখন কন্টেস্ট করবেন, হুট করে তো আপনি উইন হয়ে যাবেন না, 1 মাস পরে একটা উইন হতে পারে। এবার উইন হওয়ার পরে বায়ার বলবে ফাইলগুলো দাও। এবার আপনি যদি খুঁজে না পান ফাইল, 1 মাসে দেখা গেছে আপনি 100 কন্টেস্ট করে ফেলেছেন, 100 ফাইলের ভিতরে আপনি ওই বায়ারের ফাইল কী করে খুঁজে পাবেন? এখন আপনার উচিত ওই লোগোর নাম দিয়ে ফাইলটা সেভ করা, ঠিক আছে? আর একটা ফোল্ডার ক্রিয়েট করবেন একটা কন্টেস্টের জন্য, একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এবার চেষ্টা করবেন ওই যে কন্টেস্টে আপনি অংশগ্রহণ করেছেন, এই যে এই কন্টেস্টের নাম দিয়ে সেভ করতে পারেন। এক একটা কন্টেস্টের নাম এক এক রকম হয়, যেমন এটা কাস্টম সোয়েট শার্ট ডিজাইন নাকি, এবার ভিন্টেজ স্টাইল লোগো ডিজাইন কন্টেস্ট, এক একটা ইসের নাম এক এক রকম হয়। তো আপনি এটা দিয়ে সেভ করতে পারেন। এইটা কপি করে এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ওই ফোল্ডারের ভিতরে সব ডকুমেন্ট রেখে দিবেন যত কন্টেস্ট করছেন, আর এআই ফাইল তো একটাই হবে। তো দেখেন আমি উই আউট এই নামে একটা ফাইল সেভ করছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর মানে এআই ফাইল। এই যে সেভ দিলাম। এবার আমি যদি এটা কেটেও দিই, এগুলো সব কেটেও দিই, দেখেন এই যে উই আউট
এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হলো। এবার কি করবেন, ফোল্ডার না এআই ফাইল সেভ হলো। পিছনে এদিকে একটু খেয়াল করতে হবে। এবার এইটার আমরা কন্ট্রোল শিফট এন দিয়ে একটা অথবা রাইট বাটন ক্লিক করে একটা যখন নতুন ফোল্ডার ক্রিয়েট করব, এখানে নাম দিব লোগো ডিজাইন। মানে এটা হবে কোন নামের সাথে, এই যে কন্টেস্টের নামের সাথে, যাতে করে যখন আমি ওটা অংশগ্রহণ করবো ওই ফোল্ডারটা আমি সহজে খুঁজে পাই। এই ছোটোখাটো এই যে ট্রিক্স বা হ্যাকসগুলো আপনাদের শিখে রাখা উচিত। এই যে এই দুইটা ধরলাম, ধরে এর ভিতরে রেখে দিলাম, এই ফোল্ডারের ভিতরে। এখন এই ফোল্ডারের ভিতরে থাকলো, আমি আবার ওপেন করলাম, এবার দেখেন ওই অবস্থাতেই আছে। এখন আমি এটার কালার প্রথমে এই কালার করে দিই, এখানে রাখি। এটা এখানে রাখলাম। একটা ভালো একটা ফন্ট খুঁজে বের করার চেষ্টা করি। উই আউট, ঠিক আছে। এবার এটা এইভাবে প্রেজেন্টেশন করলাম, এটা এখানে রাখলাম, আমি এটার কালার দিয়ে দিচ্ছি পুরো হোয়াইট। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা এখানে নিয়ে আসলাম এবং এই দুইটা ধরে ফিক্সড করব, ব্যাকগ্রাউন্ডটা করে অ্যালাইন করব। আবার এই দুইটা গ্রুপ করি, এই দুইটা ধরলাম, এটা ফিক্সড করলাম, করে অ্যালাইন করব, ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড করে অ্যালাইন করলাম। আবার এটার কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক। এই যে ও কি কি চাইছিল সব কিন্তু আমরা দিয়ে দিয়েছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেরিয়েশন চেয়েছিল, আমরা সেটাও দিয়েছি। এবার কালারফুল ভেরিয়েন্টও দিয়েছি, সাদা, সব রকম ব্যাকগ্রাউন্ডে কীরকম দেখাবে ওই সম্পর্কে দিয়ে দিয়েছি। এগুলো প্রেজেন্টেশনও অনেক সময় বায়ারকে পছন্দ করিয়ে দেয় ডিজাইন। দেখেন এখানে লোগো 1 দিয়েছিলাম, এটা লোগো 2 দিতে পারি। আচ্ছা, এই যে দুইটা ভেরিয়েন্ট হয়েছে, এখানে কিন্তু আমরা আরও ভেরিয়েন্ট পাচ্ছি। দেখেন এখানে আমরা চাইলে এটাও নিতে পারি, আমরা এটাও নিতে পারি। এর মাঝখানের এটা সুন্দরই লাগছে, উই আউট লেখাটা। আচ্ছা, আমরা আর নিব না, এখন আমরা কন্টেস্টে দেখি পার্টিসিপেট করি। হ্যাঁ না, এটা হয়েই যেতে পারে, এটা বলার। এই যে এটা তো আমাকেও দিয়েছে আইডিওগ্রাম, একটু ব্যতিক্রম। এটা বোল্ড টাইপের দিয়েছে, এটা একটু ব্যতিক্রম। কিন্তু এরা দেখছেন কালার সেন্স করেনি, এরা কালার সেন্স করেনি, ও কালার কোডটা ইউজ করা শিখেনি। এও হয়নি, এরও হয়নি, এ পেরেছে, কিন্তু এ ডিজাইন করেছে একদম বেসিক ডিজাইন। এ ডিজাইন, আরে আল্লাহ কি করেছে, এই যে রিজেক্ট করে দিয়েছে, তার মানে বায়ার অ্যাক্টিভ আছে। আচ্ছা, এটা রিফ্রেশ মেরে দেখি তো কয়টা কন্টেস্ট করছে। 54টা এন্ট্রি পড়ে গিয়েছে। ও সব রিজেক্ট করে দিয়েছে, দেখা যাক আমারটা রিজেক্ট করে কিনা। হ্যাঁ, বায়ার অনলাইন আছে। ডেস্কটপ, এই যে লোগো ডিজাইনের এই ফোল্ডারে গেলাম, দেখেন ব্রাউজে ক্লিক করাতে আমার ডেস্কটপে ক্লিক করছি, করার পরে এই যে লোগো ডিজাইন নামে ফোল্ডার ছিল ওর ভিতরে গেলাম, গিয়ে প্রথমে 1 নম্বরটা ক্লিক করলাম, করে এখানে নাম দিলাম লোগো ডিজাইন ফর ইউ বা লোগো ডিজাইন, এভাবে যা ইচ্ছা তাই দেওয়া যেতে পারে। এরপর হ্যাঁ, হোপ ইউ লাইক ইট। আচ্ছা, আমি এখানে লিখবো যে
হাই কোয়ালিটি জেপিজি পিএনজি ফাইল এবং যে কোনো ধরনের এআই ইপিএস ফরম্যাট প্রোভাইড করতে পারবো। ক্যান প্রোভাইড হাই কোয়ালিটি জেপিজি পিএনজি ফাইলস অ্যান্ড এনি কাইন্ড অফ, এই যে এখানে এটা হয়নি, আমি এটা ঠিক করে নিয়েছি। কই সেটা, কন্টেস্ট এটা 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 কন্ট্রোল ভি, পিএনজি ফাইলস অ্যান্ড এনি কাইন্ড অফ এআই ইপিএস, এআই এর এখানে কমা দিচ্ছি, একটা স্পেস দিচ্ছি, এআই ইপিএস ফরম্যাট। তারপর হ্যাঁ আই ক্যান প্রোভাইড, তাই তো, ক্যান প্রোভাইড, আই ক্যান প্রোভাইড একই কথা, সমস্যা নেই। এখন লিখতে হবে যে মেসেজ মি এনি চেঞ্জেস, এরকম কিছু ইনবক্সে চলে আসলে মনে করেন বায়ার অর্ধেক আপনার কাজ উইন করাই দেবে, এরকম বিষয়টা। আচ্ছা থাক, এবার সাবমিট করে দিই। আরেকটা দিব, তাই আরেকটা দিব, আরেকটা কন্টেস্ট, একবারে দুইটা দিলে আমার তো দেখা ওইটাও দেখছে না। 2 নম্বরটা এবার ই করলাম, না ওটা দেওয়ার দরকার নেই, মানে ওটা একজনকে উইন করাবে, পাশাপাশি যদি আমারটাও কিনতে চাই সেক্ষেত্রে। এরপর হোপ টু লাইক ইট লিখি। এই যে এই অপশনগুলো তো আগেও বলেছি, লাইসেন্স কন্টেন্ট, দিস ইজ মাই ওন, মানে নিজে তৈরি করছি এটা এটা। তারপরে এন্ট্রি সেল প্রাইস, আমার এটা সেল করব কত ডলারে। এরপর হাইলাইট করার জন্য $0.50, মানে 50 সেন্ট, $0.50। আর সিল করা মানে ওইটা কেউ দেখতে পারবে না আমার ডিজাইন, তার জন্য 50 সেন্ট। কি দরকার, টাকা মোটে পাচ্ছি রে। এই যে একটা ডিজাইন সাবমিট করতে না করতে আরও 2টা সাবমিট করে দিয়েছে। এখানে এরা এই যে সব ডিজাইন করে না, এরা না বুঝে করে, কালারটাও চেঞ্জ করেনি, ওখানে পড়েও দেখে না ওরা কি বলে না বলে, সব রিজেক্ট করে দিচ্ছে বায়ার। দেখা যাক আমারটা রিজেক্ট করে কিনা। এখন কথা হচ্ছে এই যে আমরা কন্টেস্ট করছি না, এই একটা দুইটা কাজ করতে করতে কাজের প্রতি একটা ভালো লাগা চলে আসবে। ফেসবুকে স্ক্রল না করে এখানে স্ক্রল করি আমরা, হ্যাঁ, একটা আশঙ্কা থাকবে, একটা সম্ভাবনা থাকবে এখান থেকে উইন করার। এই যে একটা সুন্দর প্রেজেন্টেশন করছে, কিন্তু এ এত সুন্দর করে প্রেজেন্টেশন করেছে ঠিক আছে, কিন্তু কালারই চেঞ্জ করে, কোড লিখে। আচ্ছা এখানে কথা আছে, এ ডিজাইনও করেনি, এই যে প্রেজেন্টেশনও করেনি। এই যে এখানে জুম করলে বোঝা যাবে যে 9 কিন্তু ঠিকঠাক নাই। তারপরে এই যে এখানে লেখছে না, ভেক্টর করেছে, ভেক্টর সব ভেঙে ভেঙে গিয়েছে। হ্যাঁ না জুম করা যাচ্ছে না, কিন্তু এই পুরোটাই ভেক্টর করেছে ভেঙে। ও দরকার কি, এই যে উই আউট, এই যে উই আউটটা কোথা থেকে নিয়েছে আমরা? যদি এখন এই যে যদি কাটি করার স্বভাব হয়, উইন্ডো শিফট এস দিয়ে আমি এটা সেভ করছি, হ্যাঁ এটা কপি, উইন্ডো শিফট এস, হ্যাঁ তাহলে স্ক্রিনশট হয়, স্ক্রিনশটটা এখান থেকে পাওয়া যায়। এখানে ক্লিক করলাম, এটা কপি করলাম। এবার আমি যদি গুগল ইমেজে যাই, এখানে পেস্ট করে দিলাম। না এই জিনিসটা ও এআই থেকে বানিয়ে নিয়েছে, তো এই জন্যই কোনো জায়গায় দেখা যাচ্ছে না। এই যে এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি, সিমিলার চলে এসছে, কিন্তু এটার সাথে কোনোটা মেলছে না, তাই না? তার মানে এটা ইউনিক আছে। হ্যাঁ এআই দিয়ে বানিয়ে নিয়েছে, এআই দিয়ে বানিয়ে নিয়ে আসলে ইউনিকই হয়, ওটা কপিরাইট থাকে না। হ্যাঁ কিন্তু আগে তো এত সহজ ছিল না সব কিছু। হ্যাঁ এখন বিষয় হচ্ছে এইভাবে যদি আপনি প্রতিদিন
3-4 ঘন্টা ধরে এই কন্টেস্টের পিছনে থাকেন, এভাবে অংশগ্রহণ করেন, বেশি সময় লাগবে না এখান থেকে আর্নিং করার পর্যায়ে আসতে। কিন্তু সমস্যা হচ্ছে আপনারা কতটুকু সময় দিচ্ছেন। আমি বললাম না, একটা খাতা নেবেন, আমি তারিখ দিবেন, প্রথমে তারিখ দিবেন, প্রত্যেকটা পৃষ্ঠা, এক পৃষ্ঠার জন্য একদিন তারিখ দিবেন, এই তারিখে আমি এই কয় ঘন্টা আমি কাজ করেছি। এভাবে আইডেন্টিফাই করেন, নিজেকে যাচাই করেন, দেখেন আপনি পারেন কিনা, সময় দিয়ে ওই সময়ের মূল্য আপনারা পান কিনা এটা একটু যাচাই করেন। এখনো আমারটা করেনি, রিজেক্ট করেনি, দেখা যাক, যে একটা কমেন্ট করি। ডলার ডলার আপনি তারিখের পরে কি সব লটারি করে? 55 আর 88 হয়েছে আচ্ছা, একটা জিনিস বুঝতে হবে, মানুষের মানে এমনি এমনি টাকা দিয়ে দিচ্ছে, এই এত যদি জিনিসটা সহজ হয়, এত মানুষের এত টাকা দিয়ে দেবে, তাহলে কি কারা মানে দান করছে নাকি তারা? আসলে কি হয়, কি কাজ করলে কি কাজ হবে? আসলে কি প্রথম দিকে ওরা টাকা দেয়, কিছু টাকা ছড়ায়, এবার ওদের তো একটা লাভ আছে, ওই টেলিগ্রামে যে চ্যানেলটা তৈরি করছে ওই চ্যানেলে অ্যাড শো করাবে, ওই চ্যানেলের ভিতরে বিভিন্ন অ্যাড দেবে, ওদের কোনো প্রমোশনাল বিষয় থাকে, এবার ওদের তো লাভ আছে, এগুলো বুঝতে হবে। হ্যাঁ, এগুলো একটা স্ক্যাম ক্রিপ্টো কারেন্সির জন্য, যারা হচ্ছে মাইনিং করে। হ্যাঁ, এই যে এটা এখন কথা হচ্ছে, মাইনিং কথাটা সত্য, ওই যে ক্রিপ্টো কারেন্সির ভিতরে সবচেয়ে ভালো ক্রিপ্টো কারেন্সির নাম কি? বিটকয়েন। বিটকয়েন মাইনিং করার জন্য ভালো হাই কনফিগারেশনে কম্পিউটার লাগে, এই ছোটোখাটো ফোনের ওই গ্রাফিক্সে ওটা মাইনিং করতে পারে না। মানে আমি একটুখানি সার্চ করে দেখাই, বিটকয়েন মাইনিং ওই হাই কনফিগারেশন, আমার মনে করেন এখানে সব কম্পিউটার বেশি দিলে ওই একটা জিপিউর দামও হবে না, এরকম 3-4 লাখ টাকা দামের ওই শুধু গ্রাফিক্স কার্ড, ওই লাগিয়ে এক একটা কম্পিউটার এরকম বড় বড় শোকেসের উপরে শুধু কম্পিউটার থাকে, ওই মনিটর থাকে না, শুধু সিপিইউটা থাকে, সাজিয়ে রেখে দেয়। আমি একটু দেখাচ্ছি বিটকয়েন মাইনিং, এই যে মাইনিং ইমেজে যাই, এই দেখেন, এই যে সব গ্রাফিক্স কার্ড লাগাচ্ছিল, বললাম না, এই যে গ্রাফিক্স কার্ড লাগিয়েছে, এই দেখেন, ইন্ডিয়াতেও খুব হয়, বাংলাদেশে এটা ইনলিগাল বলে এগুলো সেরকম বিস্তার নেই, কিন্তু ভারতে বা এই যে শুধু কম্পিউটার জিপিইউ লাগাই থুয়ে দিয়েছে, মাইনিং হয়। মাইনিং বলতে বিটকয়েন নির্দিষ্ট, কিন্তু যখন কোনো ট্রানজিকশন হয়, যদি আপনার কম্পিউটারের মাধ্যমে ওইটা ট্রানজিকশন হয়, আপনি কিছু ভাগা পাবেন, মানে একটা পার্সেন্টেজ পাবেন, ওইটা ওরা সংরক্ষণ করে। আর যার জিপিইউ বেশি ভালো, যার কম্পিউটার বেশি ভালো, তার কম্পিউটারের মাধ্যমে যেহেতু ওইটা ট্রানজেকশনটা হবে, তখন ওখান থেকে কিছু ভাগা পাবে, ওইটার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে। এই যে এইগুলো কিন্তু সব এই যে বিটকয়েনিং মাইনিং চলছে, এখানে সব বিটকয়েনের মাইনিং চলছে। আর বিটকয়েন কথাটা সত্য, এটা আসলেই হয়, কিন্তু এটা একটা আধ্যাত্মিক, আমাদের দেশে ইনলিগাল, কারণ আমাদের দেশের টাকা যাতে বাইরের দেশে পাচার না হয়ে যায়, ডলার এমনি ডলারের সংকট, ডলার পাচার না হয়ে যায়, এই জন্য এটা ইনলিগাল। কিন্তু পরে হ্যাঁ, না বিট করতে টাকা লাগে, মানে পয়েন্ট লাগে বা কানেক্ট লাগে, ওইগুলোর জন্য কিনতে হয়, প্রিমিয়াম মেম্বারশিপ লাগে, ওইটা এই মার্কেট প্লেসে দরকার নেই, আমরা আপওয়ার্কে করতে পারি, আপওয়ার্কে ওই বিট করা যায়। এই যে এইগুলো মনে করেন যে একটা, এইগুলোও একরকম স্ক্যাম, বড় সড়ো স্ক্যাম, কিন্তু এগুলো করে মানুষ, দেখা চোখে করে, ওই টাকার কোনো মূল্য নেই, ওটা পুরোটাই, যদি কেউ একজন বলে এ ভুয়া, মানে ভালো যারা দেশে মরল টাইপের লোকজন আছে,
তাহলে ওর দাম একদম শেষ, কারণ ওর কোনো ফিজিক্যাল কোনো ভ্যালু নেই, ধরতে পারবেন না কিছু। কালার কোড ঢুকছে না। এই যে এই কালার কোডটা কিভাবে দেখবো, এখানে ডাবল ক্লিক করলে এই যে কালার কোড চলে এসেছে 21-9 মানে 219F56, এটা হচ্ছে কালার কোড। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে এইভাবে প্রতিদিন আপনারা 4 ঘন্টা করে 3-4 ঘন্টা করে সময় দেন, দেখেন আপনাদের এখান থেকে ইনকাম হয় কিনা। আর এখান থেকে টাকা উইথড্র করাও সহজ, ডিরেক্ট ব্যাংকে দেওয়া যায়। মধ্যস্থকারী ফাইবারে যেমন প্রথমে আগে পেওনিয়ারে দিতে হয়, তারপরে ব্যাংকে দিতে হয়, এখানে ডাইরেক্ট ব্যাংকে দিয়ে দেওয়া যায়। এই ভিডিওটা এখন কথা হচ্ছে এই ভিডিও থেকে কি হবে। freelancer.com আমি যদি এখন একটুখানি সার্চ দিয়ে দেখাই, সবাই একটু খেয়াল করেন, অনেকে সার্চ দিতে পারেন না, ইউটিউব সার্চ দিতে পারেন না, ইউটিউব সার্চ দেওয়া শিখতে হবে। এই যে ইউটিউব যাদের অ্যাকাউন্ট করা নিয়ে ঝামেলা আছে বা কমতে আছে, তারা অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে ভিডিও দেখতে পারেন। তারপর এই যে freelancer.com বিগিনার্স, এই যে সাজেস্ট করছে কিভাবে কাজ পাবো, কিওয়ার্ড দিয়ে রেখে দিয়েছে। বিড প্রপোজাল কিভাবে পাঠাবো, পেমেন্ট কাজ করে কিভাবে, প্রোফাইল সেটআপ, বাংলা টিউটোরিয়াল। আমরা বাংলা টিউটোরিয়াল দিয়ে একটু সার্চ দিয়ে দেখি। এই যে freelancer.com কিভাবে অ্যাকাউন্ট করব, এখান থেকে শুরু করে এর একটা প্লে লিস্ট আছে freelancer.com দিয়ে, এখানে 14টা ভিডিও আছে। এই যে এখানে আছে 34টা ভিডিও। এই যে 20-25টা ভিডিও আমরা যদি দেখতে পারি, তাহলে এই মার্কেট প্লেস সম্পর্কে খুঁটিনাটি সব জানা হয়ে যাবে। তো এইটা আপনাদের দেখতে হবে। আর এই যে 14টা ভিডিও আছে, আমরা একটু ভিডিও ডিউরেশনগুলো একটু দেখি। দেখেন 20 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, 14 মিনিট, এ তো আমার মনে হয় এক বসায় উঠি এই ভিডিওগুলো সব দেখা যাবে। সম্ভব না? এক বসায় সম্ভব। এই পুরো যা যা বলছে, আর এমন তো কথা না যে আমার 20 মিনিট খুঁজেই দেখতে হবে। বিভিন্ন অকেজো কথা বলবে, এই যে ইন্ট্রো ভিডিও চলছে, তারপরে সাবস্ক্রাইব করুন, তারপরে এই দেখেন কাজ আছে, এখান থেকে স্পিড 1.5 গুণ ফাস্ট করে দেবেন, দিয়ে এবার চালাবেন, আরও সময় কমে আসলো। সিস্টেম তো আছে, আপনারা এই শেখার পিছনে একটু সময় দেবেন। সব কথা তো আর এখানে বুঝিয়ে পারা যায় না। এখানে অনেকে আছে রিসার্চ করে সঙ্গে সঙ্গেই ভিডিওটা পাবলিশ করছে। তো বিষয় হচ্ছে আপনাদের ইউটিউব নির্ভর হতে হবে, কারোর উপর নির্ভর হওয়া যাবে না। এরপর দেখেন, কোনো কিছু সার্চ করা বুঝতে হবে, শিখতে হবে। আমি যখন এখানে freelancer.com লিখছি, এখানে অনেকগুলো সার্চে সাজেস্ট করা দেখাচ্ছে। দেখেন, মানে এই রিলেটেড আমি আমার মাথায়ও নেই আমি কি দিয়ে সার্চ দেবো, আমার সাজেস্টে চলে আসছে। এই যে কন্টেস্ট বাংলা টিউটোরিয়াল, কিভাবে কন্টেস্ট করা যায়, তারপরে কিভাবে কাজ পাবো, বিড প্রপোজাল, পেমেন্ট মেথড বাংলাদেশ, অ্যাকাউন্ট ক্রিয়েট বাংলাদেশ। তো সব কিছুই আপনারা বুঝতে পারছেন, বিষয়টা অত খুঁজে বলারও কিছু নেই। এখন বিষয় হচ্ছে সবার সময় দিতে হবে, এ হচ্ছে কথা। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই মাসটা আপনারা সবাই একটু চেষ্টা করেন। 1 মাস সবাই যাদের বাসায় কম্পিউটার আছে তারা একটু কন্টেস্টে অংশগ্রহণ করেন 1 মাস। আর 1 মাস পর আমি ফাইবারে অ্যাকাউন্ট করাবো আপনাদের। 1 মাস, এই 1 মাস আপনাদের এখানে ইনকাম করিয়েই ছাড়তে হবে, করতে হবে সবাইকে। 1 মাস প্রতিদিন দেখা যাচ্ছে আপনি যদি 5টা করে কন্টেস্টে অংশগ্রহণ করেন, দেখেন আপনার 1 মাস পরে কত, একটা বলছি কেন, আর বেশি উইন হবে। প্রথম দিকে আপনার ডিজাইন খারাপ হবে, কন্টেস্টে রিজেক্ট হবে, রিজেক্ট হলে কোনো সমস্যা নেই, রিপোর্ট মারলে সমস্যা। আপনার ডিজাইন যদি কপিরাইট হয় তখন সমস্যা, কিন্তু রিজেক্ট করলে কোনো সমস্যা নেই। প্রথম দিকে 5-10 দিন শুধু রিজেক্ট খাবে, কেউ 2 স্টার পেলো, 3 স্টার পেলো, কিন্তু হ্যাঁ 10-15 দিন পর দেখবেন 4 স্টার 5 স্টার পাচ্ছেন। এরপরে উইন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। প্রথম দিকে উইন হবে এটা আসলে আশা করবেন না আপনারা। আপনাদের এতে এই কন্টেস্টে অংশগ্রহণের মাধ্যমে ডিজাইন স্কিলটা বাড়বে, ডিজাইন করতে করতে ডিজাইনের দক্ষতাটা বাড়ে। তো চেষ্টার এখন কোনো বিকল্প পাচ্ছি না আমি, ঠিক আছে?
আপনাদের তো আর এখন আর মুখে গালে তুলিয়ে খাওয়ার এখন তো সময় না, তাই না? নিজেদেরই খাতে হবে, সময় হয়ে গিয়েছে। সময় দেন, বাসায় সময় দেন। আর যেটা বললাম, রুটিন করতে হবে, 4 ঘন্টা কিভাবে আমি কাটাবো এটা আগেই আইডেন্টিফাই করতে হবে আপনাদের।